الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا مثيل له ولا معين له ولا مشيب له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 हजर में शजर में तेरी रंग बूद है जिधर देखता हो मौला इधर तू है तू ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। रुखसार से बुर्का के जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का के जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, पिया सगो मुझे शरबत दीदार पिला दो, पिया सगो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर मजबूर हूँ ऐ सईद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया की बिगी और दिन की बिगी अपने करम से, दुनिया की बिगी और दिन की बिगी अपने करम से, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। सम्मानित मुआज़्ज़ज़ मुकर्रम मुसल्लिन किराम, আমরা প্রথমেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ পাক পবিত্র রজব মাসের প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথম মসজিদের মধ্যে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকু দিয়েছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে মহান প্রভুর শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছু থেকে বাছাই করে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য যেই সমস্ত বান্দা আল্লাহর শত শত নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি ওই সমস্ত বান্দাদের প্রতি আমার নিয়ামতটুকু আরও বাড়াইয়া দিই। সুবহান। আর যে সমস্ত বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তাদেরকে যেই সমস্ত নিয়ামত দিয়েছি সেই সমস্ত নিয়ামত আমি তাদের থেকে ছিনাইয়া নেই। নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক যেই সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা বরাবরই সমস্ত নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা হবে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ সম্পর্কে। আল্লাহকে কিভাবে ভালোবাসা যায়, রসুলকে কিভাবে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবীজি আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, অতঃপর তোমরা আমাকে অনুসরণ করো, আমি নবীকে মহব্বত করো, আমি নবীকে ভালোবাসো, আমি নবীর অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে ভালোবাসা হয়ে যাবে কার? জুড়ে বলে, ভালোবাসা হয়ে যাবে
আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ওগো নবীজি আপনি বলে দিন কুফফারদেরকে, মক্কার সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দিন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবীর অনুকরণ করে, তাহলে ভালোবাসা হয়ে যাবে কার? আল্লাহ। আমার ভাইয়েরা, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তোমাদের পাপ অপরাধসমূহ মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন অত্যন্ত দয়াশীল এবং মায়াশীল। আল্লাহর মতো মায়াশীল প্রভু এই জগতের মধ্যে হতে পারে? আমাদের প্রভুর মতো আর কোনো প্রভু হতে পারে? কখনোই না। আল্লাহ কত দয়াশীল মায়াশীল, বান্দা নাফরমানি করার পরেও আল্লাহ তাকে সুযোগ দেন, সেজন্য ক্ষমা চায়, মাফ করে দেন। আমার ভাইরা, আল্লাহর রসুল, বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহর রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবীজি বলেন, বুখারী শরীফের রওয়ায়াত, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আহাব্বা ইলাইহি, তার নিকট অধিক প্রিয় পাত্র না হব, যতক্ষণ না অধিক প্রিয়ের পাত্র না হব, ভালোবাসার পাত্র না হব, মিন ওয়ালিদিহি, তার পিতামাতার চাইতে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানদের চাইতে, ওয়ান নাসি আজমাইন, এমনকি গোটা পৃথিবীর মানুষের চাইতে যতক্ষণ না আমি নবী ওই সমস্ত বান্দা বান্দীদের নিকট প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত ওই সমস্ত বান্দা বান্দি আল্লাহর নিকট সবচাইতে ইমানদার, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রসুলকে নিজের জানের চাইতে, পিতামাতার চাইতে, সন্তানাদির চাইতে, গোটা পৃথিবীর মানুষের চাইতে যতক্ষণ না আপনি আল্লাহ রসুলের অনুকরণ করবেন, রসুলকে ভালোবাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি মুমিন হতে পারবেন না। বুখারী শরীফের রওয়ায়াত থেকে বোঝা যায়, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীজির সামনে আসলেন, ওগো নবীজি সবচাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি আমার অন্তর থেকে আপনাকে ভালোবাসি না, মানে অন্তর থেকে আমি আমার নিজের চাইতে আমি আপনাকে মহব্বত করতে পারি না। আল্লাহ রসুল বললেন, হ্যাঁ ওমর, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো। তুমি যদি পরিপূর্ণ মুমিন হতে হয় তাহলে তোমাকে তোমার নিজের চাইতে আমাকে বেশি মহব্বত করতে হবে। মানে সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহর রসুলকে ভালোবাসতে হলে নিজের চাইতে বেশি ভালোবাসতে হবে। যেই সময় ওমর বললেন, আমি আমার নিজের চাইতে আপনাকে মহব্বত করতে পারলাম না, আল্লাহ রসুল বললেন, ওমর এখনও তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। পরিপূর্ণ যদি মুমিন হতেই হয় তাহলে তোমার চাইতেও আমাকে বেশি মহব্বত করতে হবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আমার নিজের চাইতেও বেশি আপনাকে মহব্বত করলাম। সুবহানাল্লাহ। তখন থেকে হযরত ওমরকে বললেন, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। এজন্য ভাইরা আমার, পরিপূর্ণ মুমিন হতে হলে আল্লাহ রসুলের অনুকরণ লাগবে। সব কিছুর ঊর্ধ্বে থাকবেন আমাদের পয়গাম্বর। এখন আসেন, আমরা কেন রসুলকে মহব্বত করব? আমরা কেন রসুলকে ভালোবাসবো, রসুলের অনুকরণ করব? একবার হজরতে হাদিসের মধ্যে পাওয়া যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীজির কাছে আসলেন। আসার পর কিছু ঘটনা বর্ণনা করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যেই সময়ে জাহান্নাম অতিক্রম করলাম, আমি যেই সময়ে জাহান্নামের মধ্যে গেলাম, জাহান্নামকে দেখলাম, তখন দেখলাম কিছু সংখ্যক 7 শ্রেণীর লোক জাহান্নামের মধ্যে আছে। সর্বশেষ সবার নিচের মধ্যে যে সমস্ত লোক, তারা হলো মুনাফিক, দুনিয়ার মুনাফিক, জাহান্নামের সর্বশেষের মধ্যে আছে। এরপরে এক দল, এরপরে আরেক দল, আমি 7টা দলকে দেখতে পাইলাম। সবার উপরে একটা দল দেখলাম, কিন্তু পরিচয় দিলেন না। আল্লাহর নবী বলেন, আরে জিবরাইল, সবার উপরে তুমি কোন দল দেখলাম? ওই সমস্ত লোক কারা? মান হুম উলাই, আরে জিবরাইল, এরা কারা? তুমি কাদেরকে তা দেখলাম? জাহান্নামের উপরে, সবার উপরে জাহান্নামের মধ্যে তুমি কাদেরকে দেখলাম? আল্লাহর নবীজি বলার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ রইলেন। আল্লাহর নবী বলেন, আরে জিবরাইল, তোমার চুপ থাকার কারণ কি? বলো না, জাহান্নামে সবার উপরের মধ্যে তুমি কাদেরকে দেখলাম? আল্লাহর নবীজি বলার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো মুহাম্মদ, আমি জাহান্নামের সবার উপরের মধ্যে একটা লোক দেখলাম, কয়েকটা লোকদেরকে দেখলাম। এরা হলো আপনার উম্মত, এরা হলো আপনার উম্মত। আল্লাহর নবীজি
যেই মাত্র জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলেন, সাথে সাথে আল্লাহর নবীজি চুপ হয়ে গেলেন। 3 দিন পর্যন্ত আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে শুধু নামাজ আদায় করলেন, কোনো দোয়া নাই। নামাজ আদায় করার পরে সোজা বারিন্দার ঘরের মধ্যে চলে আসেন, কারো সাথে কোনো কথা বলেন না। 3 দিন হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ পেরেশান হয়ে গেলেন। কি এমন ঘটনা ঘটলো? আল্লাহর নবীজির চেহারা মলিন হয়ে গেল। এমন কোন ঘটনা ঘটলো? আল্লাহর নবীজি কারো সাথে কথা বলেন না, এমন কি হয়ে গেল? আল্লাহর রাসূলের চেহারার মধ্যে হাসি নাই, চেহারার মধ্যে আনন্দ নাই, চেহারা মলিন হয়ে গেল। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি আপনার কেমন কেমন হয়েছে? আপনার কি হয়েছে? আপনার চেহারার মধ্যে মলিনতার চাপ কেন দেখতে পাই? আল্লাহর নবীজি বললেন, আরে সাহাবীরা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছিল কিনিয়া, আমাকে সংবাদ দিল জাহান্নামের সবার উপরে নাকি তোমাদের কিছু লোক আমার উম্মতের মধ্যে থেকে দেখতে পাইল। আমি পেরেশান হয়ে গেলাম, আমার উম্মতের মধ্য থেকে কারা জাহান্নামের বাসিন্দা হয়ে গেল, কারা জাহান্নামবাসী হয়ে গেল। আল্লাহর নবীজি পেরেশান। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন আল্লাহর নবীকে আপনি কেন মহব্বত করবেন? যেই মাত্র শুনলেন আমার উম্মত জাহান্নামের সবার উপরে, তখন আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেলেন, কাঁদতে শুরু করলেন, কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেলেন। কেনই বা পেরেশান হলেন? আমার উম্মত যাদেরকে আমি এত মহব্বত করি, যাদের জন্য আমার এত চিন্তা, যাদের জন্য আমি এত পেরেশান, তারা জাহান্নামে থাকবে, আমি নবী কেমনে খুশি থাকি? আমার ভাইরা, বলো না আল্লাহর রাসূল যদি আমাদের জন্য কাঁদতে পারেন, আমাদের জন্য যদি পেরেশান হতে পারেন, চিন্তা করেন না আল্লাহর রাসূলের জন্য আমাদের কেমন ভালোবাসা থাকা দরকার। জিরো বলেন, কেমন ভালোবাসা থাকা দরকার। এজন্য আল্লাহর নবী বলেন, যেই সমস্ত মানুষ আল্লাহর নবীকে নিজের জানের চাইতে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত ওই সমস্ত মানুষ খাঁটি মুসলমান হতে পারবে না, খাঁটি মুমিন হতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের তরিকায়। সাহাবায়ে কেরাম যেইভাবে আল্লাহর রাসূলকে মহব্বত করেছেন, আমরাও সেইভাবে মহব্বত করতে হবে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, অবশ্যই সে আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, অবশ্যই অবশ্যই জান্নাতের মধ্যে সে আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। যে আমার সুন্নতকে মহব্বত করবে, আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, আল্লাহ রাসূল বলেন সে যেন আমার সুন্নতের অনুসরণ করে। মানে আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করবে, ফাকাত আহাব্বানি, অবশ্যই সে আমাকে মহব্বত করবে। ওমান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতের মধ্যে আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন মহিলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী হওয়ার কারণেই জান্নাতের সবার উপরে থাকবেন, কিন্তু আমরা তো সামান্য পরিমাণ ঈমানওয়ালা, আমরা আপনাকে মহব্বত করি, আল্লাহর উপর বিশ্বাস রাখি, তো জান্নাতে তো সবার উপরে আপনি থাকবেন, আমরা তো আর জান্নাতের নিচে থাকব। তো আল্লাহ রাসূল বললেন, এটা হতে পারে না, আমি যেখানেই থাকবো তোমাদেরকেই সঙ্গে নিয়েই থাকবো। সুবহানাল্লাহ। আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার সঙ্গে তার হাসর হবে, যে যাকে ভালোবাসে তার সঙ্গেই তার হাসর হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামের তরিকা। একজন নব মুসলমান আব্দুল উজ্জা, নাম ছিল আব্দুল উজ্জা, পরবর্তীতে আল্লাহ রসুল তার নাম রাখলেন আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন শীতের রাত্রে একদিন আল্লাহ রসুলকে মহব্বত করার কারণে সাহাবায়ে কেরাম অনেক হেনস্থার শিকার হয়েছে, সাহাবায়ে কেরামকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। আমরা তো অনেকেই ভালো আছি, কিন্তু ফিলিস্তিনের মুসলমান ভালো নয়। ফিলিস্তিনের মুসলমান, কালকের ভিডিওতে দেখলাম ঝড় তুফানের কারণে ফিলিস্তিনের মুসলমানদের কাপড় পর্যন্ত সরে যাচ্ছে, ঠান্ডায় ছোট্ট শিশু কাঁপতেছে, তাদেরকে সহযোগিতা করার মতো কেউ নাই। আমাদের ইমানের কোনো তাগিদাই নাই, আমাদের ইমান নড়ে না। এজন্য ভাইরা আমার, আমাদের ইমানের জোরে বলিয়ান হয়ে তাদের পক্ষে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব সময়
ইমানের তেজে তেজিয়ান হয়ে যতক্ষণ পর্যন্ত কাফিররা মুসলমানদের পক্ষে মুসলমানদেরকে হত্যা করার জন্য পায়তারা চালাইবে, আমরাও আমাদের ইমানের জোরে তাদের বিপক্ষে তরবারি ওঠার জন্য, তাদের বিপক্ষে জিহাদ করার জন্য সর্বদা আমাদের ইমান নিয়ে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এবার ফিলিস্তিনের মুসলমান কত কষ্ট সহ্য করতে হয়েছে। সাহাবায়ে কেরাম যেই সময় ইমান আনলেন, নব্য মুসলমান তারাও এইরকম নির্যাতন সহ্য করতে হয়েছে। নবীজির সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন শীতের রাত্রে নবীজির হুজরার সামনে দাঁড়িয়ে আছেন। এবার আল্লাহর রসুল বের হলেন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, এমন সময় দেখলেন কুয়াশা ভরা রাত্র কে যেন দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করেন, কে রে তুমি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছো? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি গোলাম আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, আরে আব্দুল্লাহ, তুমি কোন আব্দুল্লাহ? আমি তোমাকে চিনতে পারি নাই। আল্লাহর নবী বলেন, তুমি কোন আব্দুল্লাহ? আমি তোমাকে চিনতে পারলাম না। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ, গতকালকে আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার কাছ থেকে ঈমান প্রাপ্ত হয়েছি, আমি আপনাকে আল্লাহর রাসূল হিসেবে বিশ্বাস করেছি, আমি আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে বিশ্বাস করলাম, স্বীকার করলাম, আপনার রবকে এক আল্লাহ বলে স্বীকারোক্তি দিলাম। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন। ওগো নবীজি, আমি গতকালকার মুসলমান আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, তুমি আব্দুল্লাহ তো এমন হতে পারো না, তোমার গায়ের মধ্যে কোনো কাপড় নাই, তোমার শরীরের মধ্যে কোনো পোশাক নাই, এমনভাবে আছো এই কোন শীতের মধ্যে তোমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ হয়ে আছো। আরে আব্দুল্লাহ, এমনটা কেন হলো? আল্লাহর নবী যেই মাত্র বললেন, আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যেই সময় আপনার দরবার ছেড়ে আমার বাড়ির মধ্যে চলে গেলাম, আমার বাড়ির সবাই কাফের, আমি যেই মাত্র চলে গেলাম, আমার চাচা আমাকে জিজ্ঞাসা করে, আরে আব্দুল উজ্জা, আমরা শুনতে পারলাম তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি মুহাম্মদের দরবারে আসা যাওয়া করো। আরে আব্দুল উজ্জা, তুমি নাকি মুহাম্মদের রবকে এক আল্লাহ বলে স্বীকার করো, তুমি তোমার পিতার ধর্ম ছেড়েছো, তুমি তোমার মায়ের ধর্ম ছেড়েছো, তোমার পিতার সব কিছু ছেড়ে দিয়ে তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, তুমি মুহাম্মদের রবকে এক আল্লাহ বলে স্বীকার করো, তুমি মূর্তির পূজা ছেড়ে দিলা, আমাদেরকে ছেড়ে মুহাম্মদের কাছে চলে গেলা। ওগো নবীজি, আমার চাচা বারবার আমাকে এরকম প্রশ্ন করলো, আরে আব্দুল উজ্জা, তুমি নাকি মুহাম্মদকে ভালোবাসো, তুমি নাকি মুহাম্মদের রবকে এক আল্লাহ বলে স্বীকার করেছো, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। ওগো নবীজি, আমার চাচা যেই মাত্র আমাকে এরকম কথা বললো, আমি বললাম, ওগো চাচা, আপনি যা শুনেছেন সব সঠিক শুনেছেন, আপনি যা শুনেছেন সব সত্যি শুনেছেন। আমি আল্লাহর রসুলকে এক আল্লাহর রসুল বলে স্বীকারোক্তি দিলাম, আমি এক আল্লাহকে এক আল্লাহ বলে মানলাম, আমি এক আল্লাহর উপর ঈমান আনলাম। ওগো চাচা, আমি মুহাম্মদকে আমার জানের চাইতেও বেশি মহব্বত করি, আমি মুহাম্মদের উপর ঈমান আনলাম, আমি মুহাম্মদকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওগো নবীজি, যেই মাত্র আমার চাচাকে এরকম কথা বললাম, আমার চাচা সঙ্গে সঙ্গে আমাকে বলল, এরে আব্দুল উজ্জা, তোমার পিতার অনেক সম্পদ আছে, তোমার পিতার বাড়িঘর আছে, সব কিছুর মালিক তো তুমি ছিলা, এখন যেহেতু তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মদের দরবারে তুমি চলে গিয়েছো, আজকে থেকে তোমাকে কোনো কিছু দেওয়া হবে না, তোমার যা পাওনা ছিল সব কিছু আমরা নিয়ে নেব, তোমাকে একটা অংশের মালিকও বানিয়ে দেব না, তোমাকে কোনো কিছু দেওয়া হবে না। ওগো নবীজি, আমার চাচা যেই সময় বলল, আরে আব্দুল উজ্জা, তুমি যদি চাও তোমার বাবার সম্পদের মালিক হতে পারবা, তুমি যদি চাও তোমাকে আরবের মধ্য থেকে সুন্দরী নারী বাছাই করে দেওয়া হবে, তুমি যা চাইবে তোমাকে সব দেওয়া হবে। আরে আব্দুল উজ্জা, তুমি যা চাও তোমাকে সব দেওয়া হবে, এমন কোনো কিছু নাই তুমি চাইবা না আর তোমাকে দেওয়া হবে না। বাবার সম্পদ, তুমি যা চাইবা তোমাকে সব দেওয়া হবে, বাবার সম্পদের মধ্য থেকে তুমি যা চাইবা তোমাকে দেওয়া হবে, এমন কিছু নাই তুমি চাইবা না
আর তোমাকে দেওয়া হবে না। আল্লাহর নবী বলেন, আরে আব্দুল্লাহ তুমি কি জবাব দিলা? ওগো নবীজি, আমার চাচা যে সময় আমাকে বললেন, আরে আব্দুল্লাহ, আরে আব্দুল উজ্জা, তুমি মুহাম্মদের দরবার ছেড়ে দাও, তুমি তোমার বাবার ধর্মে চলে আসো, তুমি তোমার বাবার ধর্মে চলে আসো, তোমার বাবার রবকে এক আল্লাহ বলে স্বীকার করো, এক আল্লাহকে মিথ্যা বলে স্বীকার করো, এক আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদের দরবারে ছেড়ে দাও। ওগো নবীজি, যেই মাত্র আমার চাচা আমাকে বলল আপনার দরবার ছাড়ার জন্য, আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম, ওগো নবীজি, আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম, ওগো চাচা, আপনি চান মুহাম্মদের দরবার ছেড়ে দিতে, আপনি চান মুহাম্মদকে ভুলে যেতে, আল্লাহর কসম করে বলি, আপনি যদি আমার জানটাও নিয়ে নেন, আমার সম্পদের কোনো প্রয়োজন নাই, আপনার বাড়িঘরের কোনো প্রয়োজন নাই, আপনার কাপড়েরও কোনো প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, সম্পদের কোনো প্রয়োজন নাই, সুন্দরী নারীরও কোনো প্রয়োজন নাই। ওগো চাচা, আল্লাহর শপথ করে বলি, একটা মুহূর্তের জন্য মুহাম্মদের দরবার ছাড়ার জন্য বললেও আমি ছাড়ব না। সুবহান আল্লাহু আকবার, কত মহব্বত! যেই মাত্র বললেন সমস্ত সম্পদ তোমাকে দেওয়া হবে, একটা মুহূর্তের জন্য ছেড়ে দাও। আল্লাহ নবীর সাহাবী বললেন, ওগো নবীজি, যেই মাত্র বললেন, আমি এক বাক্যে আল্লাহর শপথ নিয়ে বললাম, সমস্ত কিছু আপনি আমার কাছ থেকে নিয়ে যান, কিন্তু একটা মুহূর্তের জন্য মুহাম্মদের রবের উপর থেকে আমার ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কতটুকু ঈমানের মজবুত ওয়ালা ছিলেন, আল্লাহ রসুলকে কত মহব্বত করতেন। আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীকে এই ঘটনা শোনানোর পর আল্লাহ নবীজি বললেন, তারপরেও তোমার কি হলো, তোমার শরীরের পোশাকের কি হয়ে গেল? আল্লাহ নবীর সাহাবী বলেন, ওগো নবীজি, যেই মাত্র আমার চাচাকে আমি এই রকম কথার উত্তর দিলাম, আমার চাচার সঙ্গে সঙ্গে আমাকে জবাব দিলেন, আব্দুল উজ্জা, তোমার পরনের মধ্যে যে পোশাকটা রয়েছে, সেই পোশাকটাও তো তোমাকে আমি দিয়েছিলাম, সেই পোশাকের মালিকটা হলাম আমি তোমাকে এই পোশাকটা দিয়েছি, যেহেতু তুমি মুহাম্মদের দরবার ছাড়বা না, এই পোশাকটা আজকে থেকে তোমার পরনের মধ্যে আমি রাখতে চাই না। আল্লাহ নবীর সাহাবী বলেন, ওগো নবীজি, আমার চাচা আমার পরনের পোশাকটাও নিয়ে গেছে, আমি আমার পরনের পোশাকটাও তাকে দিয়ে দিলাম। আমার আম্মাকে বললাম, মাগো, লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় দেন, আমি শুধু লজ্জাস্থান ডেকেই আমি নবীর কাছে চলে যাব, আর কোনোদিন আপনাদের বাড়িতে আমি আসবো না। আল্লাহ নবী বলেন, আরে আব্দুল্লাহ, তুমি আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসো, নিজের সম্পদ সব কিছু তুমি আমার জন্য ছেড়ে আসলা, এর চাইতে বড় কি হতে পারে? আরে আব্দুল্লাহ, তুমি দাঁড়াও, আমার পরনের পোশাকটা আমি তোমার জন্য নিয়ে আসি। আল্লাহ নবীজি রোম থেকে পরনের পোশাকটা আনলেন, আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, আজকে থেকে এই পোশাকের মালিক তুমি। সুবহানাল্লাহ, নবীর পোশাক। আল্লাহ নবীর সাহাবী বলেন, আমি সেই পোশাকের মালিক হয়ে গেলাম। আল্লাহ নবীজি বললেন, আরে আব্দুল্লাহ, বলো না, তোমার কি কোনো কিছু চাওয়া আছে? আল্লাহ নবীজি বলেন, আব্দুল্লাহ, বলো না, কোনো কিছু চাও কিনা? আল্লাহ নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোনো চাওয়া আপনার কাছে আমার নাই, তবে একটা চাওয়া আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমি আপনার পাশে দাঁড়িয়ে যেন জিহাদের ময়দানে শহীদ হতে পারি। সুবহানাল্লাহ, জিহাদের তামান্না, আল্লাহ রসুলের পাশে দাঁড়িয়ে জিহাদের শহীদ হওয়ার তামান্না। যেই মাত্র এইগুলা বললেন, আল্লাহ নবীজি তার জন্য দোয়া করলেন, ওগো আল্লাহ, ওগো মালিক, আমার আব্দুল্লাহ আমার জন্য সব কিছু ছেড়ে আসলো, সব কিছু আমার জন্য ছেড়ে আসছে। ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহর গর্দানে যেন কোনো কাফেরের তরবারি না উঠে। আল্লাহ নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বললাম আমার জন্য দোয়া করবেন, জিহাদের ময়দানে আমি শহীদ হতে চাই। ওগো নবীজি, আপনি দোয়া করলেন কাফিরের তরবারি যেন আমার গর্দানে না ওঠে। আল্লাহ নবীর দোয়া শেষ, এবার তাবুকের যুদ্ধের ঘোষণা আসলো। পরের দিন তাবুকের যুদ্ধের ঘোষণা আসার পর আল্লাহ নবীর সাহাবীকে আল্লাহ নবীজি বলেন, আব্দুল্লাহ, যাও, তোমাকে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য তোমার প্রস্তুত হও।
আল্লাহ নবীর সাহাবী তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবী তাবুকের যুদ্ধে রওনা, পথের মধ্যে জ্বর উঠে গেছে। আল্লাহ নবীর সাহাবী পথের মধ্যেই যেন জ্বরে আক্রান্ত অবস্থায় শহীদ হয়ে গেলেন। খবর আসলো, সংবাদ আসলো, ওগো নবীজি, আপনার আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত অবস্থায় পথের মধ্যে শহীদ হয়ে গেছে। সংবাদ আসলো, আল্লাহ নবীজি বললেন, আরে আমার সাহাবীরা, আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবীজির সংবাদ দেওয়ার পর নবীজির সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কাছে আনা হলো। আল্লাহ নবীজি আব্দুল্লাহকে কাফন দাফন করানোর জন্য সাহাবীদেরকে বললেন। আল্লাহ নবীজি নিজের পরনের পোশাক দিলেন কাফন হিসাবে ব্যবহার করার জন্য। এবার কবরে নামবেন। আল্লাহ নবীজির সাহাবীগণ বলেন, আমরা কবরে, ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ নবীর সাহাবী, আমরা কবর থেকে কবরে নামবো। আল্লাহ নবীজি বললেন, আরে আমার সাহাবীরা, কবরের মধ্যে তোমরা নামতে হবে না, তোমরা নামতে পারবে না। আমি নবীজি নিজে কবরের মধ্যে নামবো। আমার আব্দুল্লাহ সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসলো। আজকে আমি নিজ হাতে আব্দুল্লাহকে কবরের মধ্যে রাখবো। আল্লাহ নবীজি এবার কবরের মধ্যে দাঁড়াইলেন। সাহাবীরা আব্দুল্লাহ লাশকে কুলের মধ্যে দিল। আল্লাহ নবীজি আব্দুল্লাহ লাশকে কুলে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওগো মালিক, আমার আব্দুল্লাহ আমার জন্য সব কিছু ছেড়ে আসলো, আজকে আপনার পথের প্রতীক হয়ে গেল, আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গেল। ওগো আল্লাহ, আমি আপনার জিম্মায় আমার আব্দুল্লাহকে রেখে গেলাম। আমার আব্দুল্লাহর যেন কোনোদিন কোনো রকমের কষ্ট না হয়, আমার আব্দুল্লাহর যেন কোনোদিন অশান্তি না হয়। আমার আব্দুল্লাহকে আপনি জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। শুধু নবীকে মহব্বত করার কারণে এবার আব্দুল্লাহকে কবর কাফন করা হয়ে গেল। সাহাবীরা কবরের পাশে গড়াগড়ি করতে শুরু করছে। কেন? আজকে যদি আমরা আব্দুল্লাহর মতো হতে পারতাম, যেখানে নিজ হাতে নবীজি তাকে দাফন করলেন, এর চাইতে বড় ভাগ্যের বিষয় আর কি বা হতে পারে? যেখানে সরকার দু আলম, দু জাহানের বাদশাহ, পৃথিবীর সবচাইতে মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, যিনি নিজ হাতে আব্দুল্লাহকে কবরের মধ্যে রাখলেন, এর চাইতে সর্বোত্তম কাজ বা কি হতে পারে? এর চাইতে বড় ভালো কাজ কি হতে পারে? যেখানে নবীজি নিজ হাতে তাকে কবরের মধ্যে রাখলেন, দোয়া করলেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এজন্য ভাইরা আমার, আমাদের ঈমানকে যদি পাকাপোক্ত করতে হয়, আমাদের ঈমানকে যদি ঈমানের জোরে বলিয়ান করতে হয়, একমাত্র একটাই রাস্তা, আমরা আল্লাহর রসুলের পথ অনুসরণ করব। আল্লাহর রসুল যেই পথে অবলম্বন করেছেন আমরা সেই পথে আমাদের জীবন পরিচালনা করব। সাহাবীদের জীবন যেইভাবে পরিচালনা করেছেন আমরা সাহাবীদের অনুসরণ করব। সাহাবায়ে কেরাম যেইভাবে নবীজিকে মহব্বত করেছেন আমরাও সেইভাবে নবীকে মহব্বত করব। ভাইরা আমার, নবীকে মহব্বত কিভাবে করতে হয়? আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, ওয়া মান ফাকাদ আহাব্বানি, অবশ্যই সে আমাকে মহব্বত করলো। যে আমার সুন্নতকে মহব্বত করবে অবশ্যই সে আমাকে মহব্বত করলো। ভাইয়েরা, সুন্নত বলতে কি? আল্লাহর রসুলের যত তরিকা আছে সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, সেটাই হলো সুন্নত। আল্লাহ রসুল হারাম ছেড়েছেন, আমরাও হারাম ত্যাগ করব, আমরা হালালের অনুসরণ করব, হালাল পথের প্রতীক হব। আল্লাহ রসুল যেইভাবে জীবন পরিচালনা করেছেন আমরাও সেইভাবে পরিচালনা করব। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। নামাজের তাকিদ হিসেবে আল্লাহ রসুল যেইভাবে বলেছেন আমরাও সেইভাবে আমাদের ঈমানকে মজবুত করব, নামাজ আদায় করব। আল্লাহ রসুল জিহাদের পথ অনুসরণ করেছেন, আমরাও জিহাদের পথ অনুসরণ করব। যদি কখনো ডাক আসে তোমাদেরকে আজকে আল্লাহর পথে জীবন দিতে হবে, আমরা সবসময় সর্বদা প্রস্তুত থাকবো। কাফির কুফাররা যেইভাবে মুসলমানদেরকে হেনস্থা করতেছে, মুসলমানদেরকে মারার জন্য তারা অস্ত্র রেডি করতেছে, আমাদেরকেও আল্লাহকে পক্ষ রেখে, ইমানকে রেখে, ইমানের শক্তিত হয়ে, বলিয়ান হয়ে, ইমানের জুড়ে প্রতীক হয়ে এক আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য সর্বদা ইমানকে রেডি রেখে আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কাফেররা সব সময় প্রস্তুত, কিন্তু আমরা প্রস্তুত না। কাফেররা সব সময় প্রস্তুত, তারা জানে মুসলমানদেরকে কিভাবে পরাজিত করতে হয়, কিভাবে মুসলমানদেরকে ভেনেস্তা করতে হয়, কিভাবে মুসলমানদের নারীদেরকে এনে ধর্ষণ করতে হয়। দেখেন না, এখন হিন্দুদের শিকার হয়ে যাচ্ছে মুসলিম নারীরা। কেন? আজকে আমাদের যারা ঘরের গার্জিয়ান তারা ঠিক নয়। রাসূলের সুন্নত আমরা কীভাবেই বা পালন করি? পর্দার কোনো ঠিক নেই। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহর রসুল যেইভাবে জীবন পরিচালনা করেছেন আমাদেরকেও সেইভাবে জীবন পরিচালনা করতে হবে। দেখুন, একজন সাহাবিয়া মহিলা আল্লাহ রসুলের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।
আমরা আল্লাহর রসুলের পথ অনুসরণ করব। যেই পথে জীবন দিলে আল্লাহ এবং আল্লাহর রসুল খুশি, সেই পথে আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, সুন্নত, আমরা অনেকে আছি জুম্মা নামাজ আদায় করে তাড়াতাড়ি করে চলে যাই, সুন্নতটাও পর্যন্ত আমরা পড়ি না। এজন্য সুন্নতের কদর করতে হবে। মানে আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো অবশ্যই সে আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করলো অবশ্যই সে জান্নাতের মধ্যে আমার সঙ্গে থাকে। বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার পিতামাতার চাইতে, তার সন্তানাদের চাইতে, এমনকি গোটা পৃথিবীর মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত অধিক প্রিয় পাত্র না হব, ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে ভালোবাসার পাত্র, আল্লাহ রসুলকে ভালোবাসতে পারবো না, খাঁটি মুমিন হতে পারবো না। এর জন্য ভাইয়া আমার, আল্লাহ রসুলকে আমাদের অন্তর দিয়ে মহব্বত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহর রসুলের সঠিক অনুসরণ করার, সাহাবায়ে কেরামের তরিকায় আল্লাহ রসুলকে ভালোবাসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।